হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল জাওয়াদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন একটি এডিটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমি হাজির হয়ে গেলাম। সো আজকের এই ভিডিওতে আমি একটি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা কিভাবে মিড জার্নি এআই এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই ডিসকর্ড সার্ভার বা বটের মাধ্যমে আমরা কিভাবে একটি ছবি মেক করতে পারি বা আমাদের যে ছবিগুলো আছে এটা কিভাবে একটি রিয়ালিস্টিক 8K ভিডিওতে পরিণত করতে পারি। ইভেন আমরা যেটা কল্পনা করি না কেন আমরা সেভাবেই আসলে মেক করতে পারবো এখানে। সো এটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে এটাকে সেটআপ করতে হয় এবং কি স্টেপস ফলো করতে হয়, কিভাবে ফটোটা এডিট করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয়। আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্রোম ব্রাউজারটি বা যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি রেকমেন্ড করবো অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করার জন্য। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওকে গাইজ, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আমরা সার্চ বারে আমরা টাইপ করব মিডজার্নি এআই লিখে। ওকে, মিডজার্নি এআই। মিডজার্নি এআই টাইপ করার পরে আমাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে midjourney.com। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টেও দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন এবং ডাইরেক্টলি এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটে হচ্ছে ওপেন করছি। এই ওয়েবসাইটে আমরা যখন প্রবেশ করব তখন আমরা দেখব এখানে কিছু কমান্ডের কথা বলছে। সো এখানে কিন্তু আসলে কোনো লিমিটেশন নেই। আমরা ইচ্ছামতো যেকোনো রকম ছবি এখানে আ ইউজ করতে পারি বা এখান থেকে আমরা ছবি হচ্ছে এই এডিটিং করে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা এখানে দেখি যে এটা কিভাবে কাজ করে। সো আমাদেরকে যেটা করতে হবে এখানে জয়েন দ্য বেটা এটার উপর আমাদেরকে ট্যাপ করতে হবে। জয়েন দ্য বেটা ট্যাপ করার পরে আমাদেরকে এটা ডিসকর্ড সার্ভারে আমাদেরকে হচ্ছে ইনভাইটেশন চলে আসবে। আমাদের এখানে একটা ইনভাইটেশন লোড হচ্ছে, সেটা হচ্ছে ডিসকর্ড সার্ভারের একটি ইনভাইটেশন। ওকে, সো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে মিডজার্নি যে ইয়েটা আছে, মিডজার্নির যে ভেরিফাইড ডিসকর্ড চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি অলরেডি আছি, অলরেডি জয়েন্ট অবস্থায় আছি। এজন্য আমার কিন্তু কোনো মেসেজ শো করেনি। সো আপনারা অবশ্যই মিডজার্নির যে অফিসিয়াল যে ইয়েটা আছে ভেরিফাইড তাদের ডিসকর্ড চ্যানেলটা, সেখানে আপনারা এখানে হচ্ছে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ঠিক যে সেকেন্ড ফেজটা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে হচ্ছে নিউ কামার্স রুমটা কোথায়। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মিডল পজিশনে এখানে আছে নিউ কামার্স রুম 22, নিউ কামার্স রুম 52 এবং নিউ বাইজ রুম 82। সো এখান থেকে আমরা যে কোনো একটি রুম চুজ করতে পারি। জাস্ট আমাদেরকে একটি মতো কাজ এখান থেকে সম্পন্ন করতে হবে। সেটা হচ্ছে যে আমরা নিউ বাইজ রুম 22 সাপোজ আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা উইন্ডো আসলো। সো এই উইন্ডো থেকে আমরা দেখতে পারবো যে পৃথিবীর কোন অঞ্চলে থেকে কারা হচ্ছে করছে, মিডজার্নি বটটা ইউজ করে তারা হচ্ছে তাদের ছবিগুলো মেক করছে। দেখতে পাচ্ছেন গাইজ, এখানে তারা অনেকগুলো ছবি, অনেকে অনেক রকম ছবি মেক করতেছে তাদের ইমাজিনেশনের মাধ্যমে। সো এগুলো দেখতে কিন্তু খুব ক্রিয়েটিভ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অন্যরকম একটা ফিল দিচ্ছে বিষয়টাকে। দেখেন বন্ধুরা, অনেকেই অনেক রকম ছবি এখানে মেক করছে। সো এভাবে কিভাবে আমরা আমাদের ছবিটাকে, আমাদের যে ইমাজিনেশন আছে সেটাকে আমরা কিভাবে এনরিচ করতে পারি আজকের ভিডিওতে সেটাই আমি আলোচনা করতে যাচ্ছি। সো এখান থেকে জাস্ট মিডজার্নির যে বটটা আছে এই বটটার উপর আমরা ক্লিক করব। বটটার উপর ক্লিক করার পর ঠিক এমন একটা আমাদের সামনে চলে আসবে উইন্ডো, নতুন উইন্ডো চলে আসবে। সো এই উইন্ডো থেকে আমরা আমরা ট্যাপ করব হচ্ছে অ্যাড টু সার্ভারে। ওকে, অ্যাড টু সার্ভার ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিতে চাই যে এটা আসলে কিভাবে কাজ করে। সো আমাদেরকে কিন্তু একটি চ্যানেল খুলে নিতে হবে। ডিসকর্ড আইডি খোলা নিয়ে আমি আর নতুন ভিডিও বলছি না ভিডিওতে, বিকজ ডিসকর্ড আইডি খোলা খুবই সহজ। একটি ভেরিফাইড ইমেইল লাগবে বা যে কোনো একটা নাম্বার হলেও হবে, আর এবং একটা ইউজার নেম দিলে ডিসকর্ড আইডিটা খুব সুন্দরভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এটি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা একটু কষ্ট করে ডিসকর্ড আইডিটা খুলে নেবেন। সো এখানে আপনি কি করবেন, সার্ভার ক্রিয়েট করার জন্য অ্যাড এ সার্ভারের উপর ক্লিক করবেন। ওকে, অ্যাড এ সার্ভারের উপর ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট মাই ওনে অথবা এখানে যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেট অনুযায়ী আপনাদের মনের ইচ্ছা মতো এখান থেকে একটা সার্ভার খুলে নিতে পারেন। এটা হতে পারে আপনার ইচ্ছা মতো এটা কমিউনিটি সার্ভারে হতে পারে, আবার এটা ফ্রেন্ডস সার্ভারে হতে পারে। আপনার ইচ্ছা করলে এখান থেকে খুলে নিতে পারেন। সো আমার যেহেতু অলরেডি খোলা আছে আমি এখান থেকে আর খুলছি না, এটাকে ক্রস করে দিচ্ছি। ওকে, তো আমি আমার এই সার্ভারটাকে কি করবো, আমি আমার মেন যে সার্ভারটা আছে, আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে এটা করবো, আমার সার্ভারে হচ্ছে এটাকে অ্যাড করব। সো এখানে অ্যাড করার জন্য আমাদেরকে এভাবে একটা নতুন উইন্ডো আসবে। নতুন উইন্ডো আসার পরে এখান থেকে আমরা আমাদের চ্যানেলটাকে চুজ করবো। এখানে আমরা কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমরা সবগুলো পারমিশন এখান থেকে করে দিব।
অ্যালাউ করে দেবো, ডিফল্টভাবে অ্যালাউই থাকবে। যদি কোনোটা আনটিক থাকে আমরা অবশ্যই টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে এখানে অথরাইজের উপর ক্লিক করবো। অথরাইজের উপর ক্লিক করবে, সিম্পলি এখানে লেখা উঠবে অথরাইজড। এখান থেকে আমরা এই উইন্ডোটাকে ক্লোজ করে দিব। আমরা চলে যাবো আমাদের ডিসকর্ড সার্ভারে, এবং ডিসকর্ড সার্ভারে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু যে মিডজার্নি বটটা আছে সেই বটটাতে কিন্তু কিছু কাজ এখানে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার কিন্তু বিষয়টা এখানে তেমন আসেনি। আমার প্রথমে যেটা আসছিল সেটা হচ্ছে যে এমন একটা মেসেজ আসছিল, ইয়াই ইউ মেড ইট মিডজার্নি বট। ওকে, তার মানে হচ্ছে মিডজার্নি বটটা অ্যাড হয়েছে। আমি কিন্তু কালকে হচ্ছে 3:45 3:56 দিকে আমি এটা হচ্ছে অ্যাড করেছি। সো এইভাবে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এখন আমরা কিভাবে যেকোনো ফটোকে এখানে ইনসার্ট করে সুন্দরভাবে একটা নতুন জিনিস মেক করতে পারি, আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। ওকে, সো এখানে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, যেকোনো একটি ছবি এখানে আমাকে আগে আপলোড করতে হবে। ওকে, ওকে গাইজ, এখানে আমরা প্রায় 3 MBর মতো একটি ফাইল এখানে আমরা অ্যাড করে দিলাম। ফাইলের ইয়েটা হচ্ছে, ফরম্যাটটা হচ্ছে জেপিজি। তো আমরা এখানে ফাইলটা ইয়ে করে দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি কী করবো, আমরা ফাইলটার উপর ক্লিক করব, মানে পিকটার উপর করার পরে এখান থেকে আমরা এই পিকের যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা মেসেজ চলে যাবো, মেসেজ সেকশনে। মেসেজ সেকশনে যাওয়ার পরে আমরা ড্যাশটা ইউজ করবো। ড্যাশ ইউজ করার পরে এখানে আমরা খুঁজে বের করবো ইম্যাজিন কোথায়। ওকে, ইম্যাজিন যে ইয়েটা, সেটা এই যে ফ্রিকুয়েন্টলি ইউজড, মানে এটা আমি আগে ইউজ করছি এই জন্য এটা আসছে। সো এখানে ড্যাশ ইউজ করার পরে আমরা টাইপ করবো ইম্যাজিন। এখানে প্রম্পটে আমরা একটা সেকশন আসে, এটার উপর ক্লিক করে দেবো। প্রম্পট আসার পরে এখানে আমরা আমাদের যে ইয়েটা আছে, আমাদের ছবির যে লিঙ্কটা আছে সেটাকে আমরা এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা লং একটা ইয়ে হবে, এখানে একটা ইয়ে চলে আসবে, এখানে হচ্ছে একটা লিঙ্ক চলে আসবে। তো এই ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে হোয়াট বা জিজ্ঞাসাবোধক চিহ্নটা আছে এখান থেকে শুরু করে বাকিটুকু যে আছে ওইটুকু আমরা এখান থেকে রিমুভ করে দেবো। এটাকে মানে রাখবো না এখান থেকে। এখান থেকে আমরা একটু রিমুভ করে দেবো, এবং ডট জেপিজি লেখা আছে এটার পরে আমরা একটি স্পেস দিব। স্পেস দিয়ে আমরা কিভাবে ছবিটাকে মেক করতে চাই ঠিক সেভাবে একটা ডিসক্রিপশন এখানে আমরা ইউজ করতে পারি। ওকে, আমরা কেমন ডিসক্রিপশন দিতে চাই সেটা আমাদের যে কোনো ইচ্ছা হতে পারে। যেমন আমি চাই যে আমার এই ছবিটা একটু সাইবার পাঙ্ক কোয়ালিটির হোক, কিংবা নিয়ন একটু ভাব আসুক এমন, বা ইউএসডি 4K 8K সাইজের হোক, এরকম যে কোনো কিছু আপনারা এখানে কল্পনা করে লিখতে পারেন। সো অবশ্যই এখানে কিন্তু যে ইয়েটা আছে ফরম্যাটটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে ড্যাশ দিয়ে ইমেজিন লিখতে হবে। ইমেজিন লেখার পরে আমাদের যে ছবির যে ইয়েটা আছে লিঙ্কটা, সেটা কপি করে দিতে হবে, এবং হোয়াট চিহ্নের পরে বাকি যতটুকু আছে ওইটুকু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে ডট জেপিজি বা যে ফাইল ফরম্যাটই হোক না কেন, ফাইল ফরম্যাটের পরে একটা স্পেস দিব। স্পেসের পরে আমরা টাইপ করব যেটা আমাদের ইচ্ছা, লাইক এখানে আমি সাইবার পাঙ্ক দিলাম। সাইবার পাঙ্ক দেওয়ার পরে আমরা এখানে একটা কমা দিব, যেহেতু একটা ওয়ার্ড এটা, সেহেতু একটা কমা দিব। কমা দিয়ে আমরা একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা টাইপ করতে পারি 8K। দেন আরেকটা স্পেস দিব, 8K স্পেস দেওয়ার পরে ইউএসডি লিখবো। এইচডি লেখার পরে আরেকটা কমা দিয়ে স্পেস দিব। দেন আমরা লিখতে পারি আলট্রা রিয়ালিস্টিক। ওকে, আলট্রা রিয়ালিস্টিক। ওকে, আলট্রা রিয়ালিস্টিক। দেন কমা দিয়ে আমরা আরও লিখতে পারি হচ্ছে নিয়ন। আমরা নিয়ন লিখতে পারি। তারপর হচ্ছে আমরা লিখতে পারি রিচ কালার্স, যাতে কালার্সটা একটু ক্লিয়ার আসে। রিচ কালার্স। ওকে, আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা এখানে টাইপ করে লিখতে পারি। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমি কিন্তু অনেকগুলো এখানে লিখে ফেলছি। এখন আমাদেরকে লাস্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে লাস্টে লিখলাম রিচ কালার্স, এটার পরে আমরা কি করব, এস এর পরে আমরা এখানে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা এখান থেকে ডবল মাইনাস বাটনে ক্লিক করব। ডবল মাইনাস দিব এখানে একটা। ডবল মাইনাস দেওয়ার পরে আমরা এখানে আরেকটা স্পেস দিব। আরেকটা স্পেসের পরে আমরা ক্যাপিটাল ওয়ার্ড ভি লিখবো, এবং আরেকটা স্পেস দিয়ে আমরা এখানে 4 দিব। ব্যাস, আমাদের এখানে কিন্তু ফরম্যাটটা পুরোপুরি কমপ্লিট। সো ফরম্যাটটা আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফার্স্ট অফ অল এখানে আমরা একটা ড্যাশ দেবো, ড্যাশ দিয়ে লিখবো ইম্যাজিন। ইম্যাজিন লেখার পরে ইম্যাজিন প্রম্পট এরকম একটা ওখানে কমান্ড আসবে, সেই কমান্ডের উপর আমরা ক্লিক করব। করার পরে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা আছে সেই ছবির যে লিঙ্কটা সেটা আমরা কপি করে দেবো। ওকে, সো ছবির লিঙ্কটা কপি করে দেওয়ার পরে এখানে বাড়তি অংশটুকু আসার কথা, সেটা হচ্ছে যে হোয়াট চিহ্নের পরে হাইট এবং উইথটা আসতে পারে, ওইটা আমরা ডিলিট করে দেবো। অর্থাৎ হোয়াট চিহ্ন থেকে শুরু করে বাকিটুকু আমরা ডিলিট করে দেবো। লাস্টে আমরা ডট জেপিজি বা ডট পিএনজি যেটাই হোক না কেন অতটুকু আমরা রাখবো। ওকে, সো লাস্টের যে ওয়ার্ডটা আছে জি, এটার পরে আমরা একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমাদের ইচ্ছা মতো ছবিটাকে আমরা যেভাবে মেক করতে চাই ঠিক সেভাবে কিছু ওয়ার্ড এখানে আমরা ইনপুট করব। সেটা হতে পারে ইচ্ছা মতো। ওকে, ইনপুট করার পরে এখানে আমরা কমা ইউজ করবো। কমার পরে একটা অবশ্যই স্পেস দিব, দেন আবার কমা ইউজ করবো, স্পেস দিব। এইভাবে আমরা ইচ্ছা মতো এখানে লিখবো।
লেখার পরে লাস্ট যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের পরে একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা আবার ডবল মাইনাসের বাটনের উপর ক্লিক করব, ডবল মাইনাস দেওয়ার পরে আরেকটা স্পেস দিব, দেন ক্যাপিটাল ওয়ার্ডের ভি লিখবো, দেন আবার একটা স্পেস দিব, দিয়ে ভির পরে একটা 4 লিখে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফুল ফরম্যাট। এখন এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা ছবি এডিট করতে হয়। সো এখানে আমাদের যত ফরম্যাটটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করছি। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে দেখা যাচ্ছে ওয়েটিং টু স্টার্ট, অর্থাৎ এখানে কিন্তু মিডজার্নি বটের কাছে অলরেডি কিন্তু রিকোয়েস্টে হ্যান্ড ওভার করা হয়েছে, এবং মিডজার্নি বট কিন্তু বিষয়টাকে দেখছে যে কীভাবে ছবিটাকে এখন আলট্রা রিয়ালিস্টিক কোয়ালিটিতে কীভাবে ওইটাকে করা যায়, কনভার্ট করা যায়। ওকে গাইজ, আমরা চলে আসলাম, আমাদের ফটোটা পুরোপুরি রেন্ডার হয়ে গিয়েছে, এবং এটা প্রবাবলি 4টা মতো হচ্ছে ভ্যারিয়েন্ট ফার্স্ট ভার্জনে মেক করে। সো আপনারা গাইজ দেখতেই পাচ্ছেন যে এখানে তারা কিছু সেই পটটা কিছু ভ্যারিয়েন্ট মেক করছে, 1টা 2টা 3টা 4টা। সো এগুলো কিন্তু খুব জোস লাগতেছে দেখতে, তাই না? অন্যরকম একটা ফিল আসতেছে। নর্মাল পিকটা এবং যে প্রসেসড পিকটা, সেটার মধ্যে কিন্তু খুবই বলতে গেলে আকাশ পাতাল তফাৎ, এবং ছবিটা কিন্তু খুবই ভালো আসছে বলতে গেলে, খুবই ভালো আসছে। আর প্রতিটা ছবি কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ভালো আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার 2 ছবিটাতে কিন্তু মুখটা একটু মানে কি অকওয়ার্ড লাগতেছে, বাট এটা কিন্তু হয় মেন রিজনটা হচ্ছে আপ স্কেলের কারণে। এটা কিন্তু আপ স্কেল করা নাই, এই 4টা যে ছবিগুলো আছে এটা কিন্তু ডাউন স্কেলে আছে। এখন ডাউন স্কেল কি? ডাউন স্কেল হচ্ছে মনে করেন লোয়ার রেজুলেশন, ওকে? সো এগুলো সব লোয়ার রেজুলেশনে আছে এখন। সো এগুলোকে আপ স্কেল করতে হবে বা হাই রেজুলেশনে কনভার্ট করতে হবে। সো আপনার গাইজ দেখতেই পাচ্ছেন, আমার পার্সোনালি মনে হচ্ছে যে 3 নম্বর যেটা আছে এটা একটু জোস হয়েছে আমার কাছে, কেন জানি এটা মনে হইতেছে। সো আমি 3 নম্বরটা চুজ করছি, ওকে? সো 3 নম্বরটা চুজ করতে গেলে আমাদেরকে এখানে কিছু বাটন আছে, এই বাটন সম্পর্কে আগে পরিচিতি লাভ করতে হবে, ওকে? সো এখানে যে বাটনগুলো আছে সেটা হচ্ছে U1, U2, U3, U4, আর হচ্ছে V1, V2, V3, V4। এখন ইউ আর ভি এর মধ্যে পার্থক্য কি? ইউ হচ্ছে আপ স্কেল, অর্থাৎ আপনি কোন ছবিটাকে বড় করতে চাচ্ছেন সেটা, বা কোন ছবিটার 8K রেজলিউশন বা এর থেকেও যে রেজলিউশনগুলো আছে ভালো রেজলিউশন একদম হাই কোয়ালিটিতে, তো সেটা আপনি যেটাতে বের করতে চাচ্ছেন ঠিক সেই বাটনটাকে ইউজ করতে হবে। সেখানে 1 2 3 4 বলতে আসলে কেমন প্যাটার্ন বোঝে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। এটা হচ্ছে 1 বলতে এই ছবিটাকে বোঝাবে 1 2 3 4, ঠিক এইভাবে, ওকে? 1 2 3 4 এইভাবে তারা হচ্ছে মেক করে থাকে ছবিগুলো। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর ছবিটা কিন্তু একটু জোস আসছে, আমাদের মেন পিকচারের সাথে সামঞ্জস্য রেখে। সো আমি সেক্ষেত্রে 3 নম্বরের উপর ক্লিক করছি। আর যখনই U3 বাটনে ক্লিক করবো তখনই কিন্তু তারা অলরেডি একটা আপ স্কেলিং ওয়ার্ক শিফট করবে, ওকে? আর আমাদের যদি এই ছবিটার মধ্যে একটা ছবি ভালো লেগে থাকে, ধরা যাক যে আমাদের অপিনিয়ন হচ্ছে নাম্বার 1 ছবিটা ভালো লাগছে, বাট এই ছবিটার একটা অন্য ভ্যারিয়েন্ট আমাদের দরকার। তো সেক্ষেত্রে আমরা V1 এর উপর ক্লিক করতে পারি। আমাদের যদি মনে হয় যে নাম্বার 2 ছবিটা বেটার আসছে, তাহলে আমরা এই ভ্যারিয়েন্ট, কিন্তু আমরা চাচ্ছি যে এই ভ্যারিয়েন্টটা না রেখে অন্য একটা ভ্যারিয়েন্ট চুজ করতে। তো সেক্ষেত্রে আমরা একটা অন্য ভ্যারিয়েন্ট এখান থেকে দেখতে পারি। যেমন ধরুন, যেহেতু নাম্বার 2 এখানে, সো আমি এখান থেকে V2 এর উপর ক্লিক করছি। ভিডিওর উপর ক্লিক যখনই আমরা করব তখনই দেখতে পারবো যে এখানে অলরেডি আরেকটা জব শুরু হয়ে গেছে। একটা হচ্ছে আপস্কেলের, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ভ্যারিয়েন্টের। সো গাইস দেখতেই পাচ্ছেন নতুন একটা ভ্যারিয়েন্ট তারা অলরেডি ক্রিয়েটিং এখানে প্রসেসটা চলতেছে। প্রসেসটা খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে, এবং এখানে প্রসেসের যে পার্সেন্টেজ সেটাও শো করছে। ওকে গাইজ, আমাদের যে ভ্যারিয়েন্ট ছিল সেই ভ্যারিয়েন্টটা কিন্তু অলরেডি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যারিয়েন্টটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো ভ্যারিয়েন্ট যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে এখান থেকে যেকোনো একটা ছবি আপনারা ডাউনলোড করতে পারেন। আর আগের ছবিটা যেটা কথা বলছিলাম, এটা যদি আপনাদেরকে এআই ভ্যারিয়েন্টের মধ্যে একটা ভালো না লাগে, তাহলে নতুনভাবে কিভাবে ছবির জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন সেটা হচ্ছে যে এই পাশে যে রিসাইকেল বা রিনিউ বাটনটা আছে, এই বাটনের উপর ক্লিক করবেন, ওকে? এই রিনিউ বাটনে ক্লিক করলে কি হবে, এই ছবিটা, এই 4টা ছবির মধ্যে 4টা ছবির ঠিক অন্য একটা ভ্যারিয়েন্ট আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার 1টা 2টা হলে ভালো লাগতে পারে, তো সেগুলো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন আপস্কেলের মাধ্যমে। সো আমি অলরেডি একটা ছবি আপস্কেল করছি, এবং ছবিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই জোস হয়েছে, খুব ওয়াও হয়েছে। আমার কাছে কিন্তু ওয়াও লাগতেছে, খুব ভালোই হয়েছে বিষয়টা। সো এই ছবিটা আসলে কিভাবে ডাউনলোড করা যায়, আমি রেকমেন্ড করবো আপনারা কখনোই ডিসকর্ড থেকে ডাউনলোড করবেন না, বিকজ এখানে ছবিটা অবশ্যই একটু কম্প্রেসড আসতে পারে। সো এখান থেকে আমরা চলে যাবো ওপেন ইন ব্রাউজারে, ওকে? ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার সাথে আমাদেরকে নতুন একটি ব্রাউজারে শিফট করবে, এবং ব্রাউজারে আমাদের ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে লোড হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো
তো ছবিটা কিন্তু খুব হাই রেজলিউশনে এখানে হবে, এখানে কিন্তু মানে ডাউনলোডিং শুরু হয়ে যায়। সো এখান থেকে আমরা রাইট ক্লিক করবো, সেভ ইমেজ অ্যাসে ক্লিক করবো। সেভ ইমেজ অ্যাসে ক্লিক করার পরে আমাদের সামনে একটি আমাদের যে কম্পিউটার ডিফল্ট ডাউনলোড বক্স আছে সেখানে চলে আসবে, এবং এখান থেকে আমরা ডাউনলোডের উপর ক্লিক করবো। আমাদের ছবিটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ছবিটার কোয়ালিটি কেমন আসছে। ওকে গাইজ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে, রিচ কালার্স আসছে, হাই কোয়ালিটি আসছে, একটু আর্ট ফিল আসছে। ইভেন সব কিছু কিন্তু ঠিকই আছে। ইভেন আমি যদি ছবিটা ফুল জুমও করি, অনেকটাই জুম করছি, ছবিটা কিন্তু তেমন একটা ফাটেনি। সো ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনি ইউজ করলে এমন এমন ছবি মেক করতে পারেন। এবং আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখে দিচ্ছি, সেটি হচ্ছে যে একটু আমরা যদি উপরের দিকে যাই, সো আমি এখানে কিছু কাজ করছিলাম, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু সুপার বাইকের যে আহ, আছে, সুপার বাইকের কিছু মড আছে, তো সেইগুলো কিন্তু আমি তৈরি করছি। ওকে, জাস্ট এখানে আমরা লিখছি ইমাজিন সাইবার পাঙ্ক নিয়ন সুপার বাইকস 8K পিক্স। সো এগুলো লেখার পরে কিন্তু খুব সুন্দরভাবে তারা আমাদেরকে একটা ছবি এখানে তারা মানে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমরা ইচ্ছা করে এখানে ডাউনলোড করে নিতে পারি। ইভেন আমরা যদি একটু উপরের দিকে যাই, দেখুন বন্ধুরা, বাংলাদেশের একটা সুন্দর প্লেস, সেই প্লেসটার কিন্তু ছবি এখানে তারা মেক করছে। আমি এটারও ভ্যারিয়েন্ট তৈরি করছিলাম, এখানে 4টা ভ্যারিয়েন্ট তারা মেক করে দিয়েছে। দেন এখানে বাংলাদেশের কিছু সুন্দর সুন্দর আছে, সুন্দর সুন্দর স্পট আছে, এবং সেই স্পটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা মেক করছে। আর এখানে অনেক সুন্দরভাবে তারা কিন্তু এই সিস্টেমটা কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু আমার কাছে প্রথমে ছিল না, আমি কিন্তু ছবি আপলোডই দিইনি এমন কিছু। আমি জাস্ট লিখছি যে স্ল্যাশ ইমেজিন এ গার্ল উইথ হেডফোন লুকিং সো কিউট অ্যান্ড হার ইয়ার্স লাইক ক্যাট অ্যান্ড শি ইজ ভেরি বিউটিফুল। জাস্ট আমি এতটুকুই লিখছি। অ্যাট আপনারা কি দেখতেই পাচ্ছেন, যখনই আমি এটা টাইপ করে তাদের কাছে কমেন্ট দিয়েছি, তো সেই ক্ষেত্রে সেইভাবেই কিন্তু আমার সামনে একটা ছবি চলে আসছে। আমার কাছে কেন জানি না ফার্স্ট ছবিটা একটু কিউট লাগছে, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট ছবিটাকে একটু আপ স্কেল করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইজ যে ছবিটা কিন্তু খুব কিউট আসছে, খুব সুন্দর আসছে। আপনারা ইউজ করে ঠিক এভাবে অনেক লোগো মেক করতে পারেন, বা আপনারা ইউজ করলে নিজেদের লোগো এভাবে মেক করতে পারেন আমাদের ছবিগুলো এখানে পেস্ট করে। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।